নমস্কার, আমি প্রতীক। আজ তোমাদের শোনাবো জাতক সমগ্রের 20তম এপিসোড, অশ্ব জাতক। পুরাকালে বারাণসী রাজা ব্রহ্মদত্তের সময় বোধিসত্ত্ব একবার সিন্ধু দেশের এক অশ্বরূপে জন্মগ্রহণ করেছিলেন। উচ্চজাতীয় এই অশ্বের নাম ছিল আজেনেয় অশ্ব। পরে তিনি বারাণসীর রাজার মঙ্গলাশ্ব হয়েছিলেন। রাজার প্রিয় পাত্র হিসাবে তার আদর যত্নের সীমা পরিসীমা ছিল না। উৎকৃষ্ট আত্মান্ন ও নানা রসযুক্ত উত্তম খাদ্য তাকে খেতে দেওয়া হতো। তিনি যে ঘরে থাকতেন সে ঘরের বাতাস ভরে থাকত 4 রকমের গন্ধে। সারা ঘরের উপর সোনার তারকা খচিত চন্দ্রাতপ খাটানো ছিল। ঘরের দেওয়ালে পুষ্পগুচ্ছ ও মালা ঝুলানো ছিল। ঘরের চারিদিকে ছিল রক্তবসনের পর্দা। বারাণসীর চারপাশে যেসব রাজ্য ছিল সেই সব রাজ্যের রাজাদের বারাণসী রাজ্যের প্রতি খুব লোভ ছিল। একবার 7 জন রাজা মিলিত হয়ে বারাণসী অবরোধ করে বারাণসীর রাজা ব্রহ্মদত্তকে এক পত্র দিয়ে জানালেন, হয় আমাদের রাজ্য ছেড়ে দাও, নয় যুদ্ধ করো। রাজা ব্রহ্মদত্ত এই পত্র পেয়ে অমাত্যদের ডেকে এই পত্রের কথা জানালেন। অমাত্যেরা পরামর্শ করে বললেন, আপনি নিজে যুদ্ধে যাবেন না, আপনি অমুক অশ্বারোহীকে যুদ্ধ করতে পাঠান। তিনি যদি যুদ্ধে পরাস্ত হন তবে যা কর্তব্য হয় স্থির করা যাবে। ব্রহ্মদত্ত সে অশ্বারোহীকে ডাকিয়া জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি কি 7 রাজার সঙ্গে যুদ্ধ করতে পারবে? অশ্বারোহী বললেন, দেব, যদি আমি সিন্ধু দেশের ওই উৎকৃষ্ট অজেন অশ্বটি পাই তাহলে 7 রাজা দূরে থাক, জম্মুদ্বীপের সব রাজা একত্র হলেও তাদের সঙ্গে যুদ্ধ করতে পারি। রাজা বললেন, বাবা, অজেন অশ্ব বা যে কোনো অশ্ব ইচ্ছা করো তা নিয়ে যুদ্ধ করতে যাও। অশ্বারোহী যে আজ্ঞা বলে রাজাকে প্রণাম করে প্রাসাদ হতে বেরিয়ে এলেন। তারপর অজেন অশ্ব বোধিসত্ত্বকে বাইরে এনে তাকে চর্ম পরালেন। তারপর নিজে রণসাজে সজ্জিত হলেন, কোমরে তরবারি বেঁধে নিলেন। পরে বোধিসত্ত্বর পিঠে চড়ে নগর হতে বেরিয়ে গেলেন তীরবেগে। অশ্বারোহী প্রথমে অবরোধকারী রাজাদের প্রথম ভূ ভেদ করে একজন রাজাকে জীবিত অবস্থায় ধরে এনে নগরের ভিতর রাজা ব্রহ্মদত্তের সৈন্যদলের হাতে সমর্পণ করলেন। তারপর তিনি আবার গিয়ে দ্বিতীয় ভূ ভেদ করে আবার এক রাজাকে ধরে আনলেন। এইভাবে একে একে 5 জন রাজাকে বন্দী করার পর 6ষ্ঠ ভূ ভেদ করার সময় বোধিসত্ত্ব আহত হলেন। তিনি এক পাশে ভর দিয়ে পা ছড়িয়ে শুয়ে পড়লেন। তখন সেই অশ্বারোহী বোধিসত্ত্বের দেহ হতে সাজ খুলে নিয়ে অন্য একটি অশ্বকে তা পরালেন। বোধিসত্ত্ব শুয়ে শুয়ে তা দেখলেন। তখন তিনি ভাবলেন, এই অশ্ব 7ম ভূ ভেদ করে 7ম রাজাকে বন্দী করতে পারবে না, ফলে অশ্বারোহী পরাস্ত হবে এবং রাজার পরাজয় হবে। তাহলে আমি এতক্ষণ যা করলাম তা সব পণ্ড হবে। এই ভেবে তিনি সে অশ্বারোহীকে ডেকে বললেন, আমাকে তুলে ধরো, সাজ পরিয়ে দাও। আমি ছাড়া অন্য কোনো অশ্ব 7ম ভূ ভেদ করতে পারবে না। অশ্বারোহী তখন বোধিসত্ত্বকে তুলে দাঁড় করিয়ে দিলেন। তারপর রণসাজে সজ্জিত করে নিজে তার পিঠে চড়ে যুদ্ধে চলে গেলেন এবং 7ম ভূ ভেদ করে 7ম রাজাকেও বন্দী করে আনলেন। এইভাবে অবরোধকারী 7 জন রাজাকেই বন্দী করার ফলে রাজা ব্রহ্মদত্তের জয় ঘোষিত হলো। অশ্বারোহী বোধিসত্ত্ব সহ রাজপ্রাসাদে উপস্থিত হলে রাজা নিজে বোধিসত্ত্বকে দেখতে এলেন। বোধিসত্ত্ব রাজাকে বললেন, মহারাজ, 7 জন বন্দী রাজার প্রাণবোধ করবেন না, তাদের শপথ করিয়ে ছেড়ে দেবেন। আমার ও এই অশ্বারোহী পুরস্কার এই অশ্বারোহীকে দান করবেন। আপনি নিজে যথাধর্ম দানা দিয়ে পুণ্যকর্ম করে রাজ্য শাসন করবেন। বোধিসত্ত্ব রাজাকে এই উপদেশ দেওয়ার পর তার দেহ হতে যুদ্ধের সাজগুলি খুলে নেওয়া হলো। তখন বোধিসত্ত্ব প্রাণত্যাগ করলেন। রাজা বোধিসত্ত্বের শেষকৃত্য সম্পাদন করে অশ্বারোহীকে পুরস্কার দান করলেন এবং নানা সম্মানে ভূষিত করলেন। তারপর বন্দী 7 জন রাজাকে তারা আর কখনো বারাণসী রাজ্যে শত্রুতা করবেন না এইরূপ শপথ করিয়ে তাদের আপন আপন রাজ্যে সসম্মানে পাঠিয়ে দিলেন। পরে তিনি যথাধর্ম নিরপেক্ষভাবে রাজ্য শাসন করে দেহান্তে কর্মফল ভোগের জন্য পরলোক গমন করলেন। নমস্কার।